আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من قراب الدنيا نفس الله عنه قربة من قراب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে ব্যস্ত মুখর দিনে বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে পৃথক করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরে আসা তৌফিক দান করছেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তফা বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শাবান মাস প্রায় শেষ। আজকে 29 তারিখ। ক্যালেন্ডারে অবশ্য এক ক্যালেন্ডারে 28 তারিখ দেওয়া আছে। তো যাই হোক, শাবান মাস প্রায় শেষের দিকে, রমজান মাস দরজায় কড়া নাড়তেছে। আত্মসংযমের মাস হলো রমজান মাস, ক্ষমার মাস হলো রমজান মাস, নেকি অর্জনের মাস হলো রমজান মাস, একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাস হলো রমজান মাস। এজন্য রমজান মাসের কতিপয় প্রস্তুতি নেওয়া দরকার।
রমজান মাসকে বলা হয় পুণ্যের বসন্তকাল, কারণ রমজান মাসে সওয়াবের জোয়ার ওঠে। যারা ধরতে পারে তাদের প্রচুর সওয়াব তারা অর্জন করতে পারে। কারণ কাল কিয়ামতে কিন্তু আপনার টাকা পয়সার কোনো মূল্য থাকবে না, সাথে থাকবে কি আমল, শুধুমাত্র আপনার আমলই কাল কিয়ামতে আপনাকে ভালো মন্দ রাখতে পারে। এজন্য যে রমজান মাস আগমন হবে, এজন্য রমজান মাসে যে কতিপয় কাজ আছে, হুকুম হাকামগুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে এবং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসকে বলা হয় শাহরু মুওয়াসাতুন, পরস্পর সাহায্য সহযোগিতার মাস। কারণ রমজান মাস সবাই প্রায় ব্যস্ত থাকে, বাড়ির লোকেরা, স্ত্রী, সন্তান, কন্যারা যারা বাড়িতে কাজ করে সারাদিন কাজ করে, আবার তারাও কিন্তু রোজা রাখে। এজন্য আমাদের উচিত তাদেরকেও তাদের কাজে সহযোগিতা করা। কারণ আপনি যেমন রোজাদার, আপনার স্ত্রীও কিন্তু ঠিক সেরকমই রোজাদার। এজন্য তার প্রতি কোনো অবিচার করা যাবে না, তার প্রতি বাড়তি কোনো কাজের চাপও প্রয়োগ করা যাবে না। কারণ আপনি সারাদিন না খেয়ে যে আবার আপনার অবস্থা, আপনার স্ত্রীও কি সেরকম অবস্থা হওয়ারই কথা। এজন্য রমজান মাস হলো পরস্পর সাহায্য সহযোগিতার মাস, পরস্পর কি বলে আত্মসংযমের মাস, আত্মত্যাগের মাস, ধৈর্যের মাস। রমজান মাসকে বলা হয় আপনি সংযম করবেন, পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। রমজান মাসকে বলা হয় আত্মসংযমের মাস। আপনি অনেক গুনাহ করছেন, গুনাহ মাফের মাস হলো রমজান মাস। পাপ কাজ থেকে বিরত থাকার মাস হলো রমজান মাস। আপনি বিগত 11 মাস বিভিন্ন অসৎ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, গুনাহ কাজ করেছেন, পাপে কাজে লিপ্ত হয়েছেন। তো রমজান মাস আসতেছে, রমজান মাস পবিত্র মাস, মাহে রমজান মাস। এই মাসের পবিত্রতা রক্ষার্থে আপনাকে অতীতের গুনার কার্যাবলী বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যারা একে অপরকে সাহায্য সহযোগিতা করেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পর সাহায্য সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহ ভীতির কাজে এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং প্রত্যেক খারাপ কাজে এবং অবাধ্যতার কাজে পরস্পর সাহায্য সহযোগিতা করো না। তাহলে এখানে 2টা কথা আল্লাহ তাআলা বলছেন। প্রথম কথা হলো যে ভালো কাজে, আল্লাহর কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করার আদেশ দিয়েছেন। আবার পাশাপাশি যাতে মন্দ কাজ না হয়, অবাধ্যতার কাজ না হয়, পাপ কাজ না হয়, এজন্য এই কাজগুলো করা থেকে, একে অপরকে সাহায্য করা থেকে বিরত থাকতে বলেছেন। এরপরে বলেছেন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি দানে অতি কঠোর। তিনি যেমন রহমান, তিনি যেমন রহিম, তিনি যেমন গফফার গফুর, তিনি আবার কহ্হারও। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার আপনি যে পাপ কাজ করেছেন সেই বিন্দু পরিমাণ শাস্তি দিতেও কিন্তু তিনি ভুলেন না। তাহলে তিনি ভালোর কাছে ভালো প্রতিদান দিবেন, খারাপ কাজে খারাপ প্রতিদান অবশ্যই দিবেন। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রমজান মাস হল তাকওয়ার মাস। কারণ মানুষ সারাদিন না খেয়ে থাকে মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কারণ আপনি না খেয়ে আছেন, পাশের লোক তো জানে না যে আপনি না খেয়ে আছেন। তাহলে একমাত্র রমজান মাস হলো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখা। তাকওয়া মানে কি? ভয় করা, আল্লাহ ভীতি। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, এর নাম তাকওয়া। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। তো এই জন্য রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতির মাস, নিজেকে গড়ার মাস, আত্মসংযমের মাস, পাপ থেকে বিরত থাকার মাস। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে মান নাফাজা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে কোনো মুসলমান যদি তার এক মুসলমান ভাইয়ের দুনিয়ার কোনো একটা কষ্ট দূর করে দেয়,
তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নাফাসাল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়াতেও একটা কষ্ট দূর করে দেবেন, আখিরাতেও একটা কষ্ট দূর করে দিবেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো লোক যদি আর একটা লোকের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই লোকটার দুনিয়াতেও একটা কষ্ট দূর করবেন, আখিরাতেও একটা কষ্ট দূর করে দিবেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, ওয়ামা ইয়াসসারা আলা মুসিরিন, যদি কোনো অভাবগ্রস্তর অভাব কোনো ব্যক্তি আল্লাহ তাআলা কোনো ব্যক্তি দূর করে দেন, তাহলে ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলা তার অভাব দুনিয়াতেও দূর করে দিবেন, আখিরাতেও দূর করে দিবেন। দুনিয়ার অভাব, টাকা পয়সার অভাব, রিজিকের অভাব, আর আখিরাতের কি অভাব? আমলের অভাব, আপনার পুণ্য কাজের অভাব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো ভাই কোনো মুসলমানের কষ্ট দূর করে দেয়, তার একটা অভাব দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন পরকালে তার একটা কষ্ট দূর করে দিবেন, দুনিয়াতেও একটা কষ্ট দূর করে দিবেন, দুনিয়াতেও তার একটা অভাব মিটিয়ে দিবেন, আখিরাতেও একটা অভাব দূর করে দিবেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেছেন, ওয়ামান সাতারা মুসলিমান, আর যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলা তার দোষ দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও গোপন রাখবেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য সহযোগিতা করেন, মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় লিপ্ত থাকে। তাহলে এই হাদিস থেকে আমরা চারটা কথা বুঝতে পারলাম। এক নাম্বার হইল, যখন কোনো বান্দা তার মুসলমান ভাইয়ের একটা কষ্ট দূর করে দিবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার একটা কষ্ট দূর করে দিবেন। আবার যখন কোনো মুসলমান আরেক মুসলমানের একটা অভাব পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার একটা অভাব দূর করে দিবেন। আবার যখন কোনো মুসলমান আরেক মুসলমান ভাইয়ের দুনিয়াবি দোষ ত্রুটি গোপন রাখবেন, তখন আল্লাহ তাআলা ওই মুসলমান ব্যক্তি দুনিয়াতেও একটা দোষ এবং আখিরাতেও একটা দোষ গোপন রাখবেন। আবার 4 নাম্বার কথা হইল, যখন কোনো বান্দা তার আরেক ভাইয়ের সাহায্য সহযোগিতা করে, ততক্ষণ মতো আল্লাহ তাআলাও তার সাহায্য সহযোগিতায় থাকে। অর্থাৎ আপনি একজনকে যতক্ষণ মতো দান করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকেও সাহায্য সহযোগিতা করবেন। এজন্য রমজান মাস হইল একে অপরকে সাহায্য সহযোগিতার মাস, শাহরু মুওয়াসাতুন, একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাস, পারস্পরিক সহানুভূতি দেখার মাস, ভালোবাসা সম্প্রীতি বন্ধনের মাস। আপনি একজনকে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে সহযোগিতা করবেন। কারণ রমজান মাসে সবাই ক্লান্ত থাকে, যদি একটু আপনি তাকে সহযোগিতা করেন, তার অন্তরটা শান্তিতে ভরে যায়, তার মন থেকে এমনিতে দোয়া আসে। কাউকে দোয়া করতে বলতে হয় না যে আমার জন্য দোয়া করুন, আপনার আচার ব্যবহার আচরণে তার মন থেকে এমনিতে অটোমেটিক দোয়া বের হয়ে আসবে। এজন্য রমজান মাসে সাহায্য সহযোগিতার বিভিন্ন মাধ্যম আছে, যেমন স্ত্রী লোকদেরকে সহযোগিতা করা, তারা পরিবারে বিভিন্ন সারাদিন কাজ করে, তা সে রোজা রাখার পরে যে ক্লান্ত, আপনিও ক্লান্ত, সেও কিন্তু ক্লান্ত, তারপরেও আপনি শুয়ে আছেন সারাদিন, কিন্তু সে পরিবারের কাজকর্ম করতেই আছে। ইফতারের সময় হইলেও বিভিন্ন প্রকার আইটেম তৈরি করতে হচ্ছে, সেও কিন্তু ক্লান্ত। তো তাকে আপনি সহযোগিতা করতে পারেন, ইফতারের কাজে একটু সাহায্য করতে পারেন, এতেও কিন্তু আপনার স্ত্রীর মন, আপনার বোনের মন, আপনার কন্যার মন একটু শান্তিতে ভরে উঠবে। ইবাদত বন্দেগী পালনে সে আরও স্বাদ অনুভব করবে, ইবাদত পালনে তার আরও আগ্রহ, অনুপ্রাণিত, উৎসাহিত সে হবে। এরপরে রমজান মাসে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন, যারা অভাবী তাদেরকে আপনি কিছু সহযোগিতা করতে পারেন, তার কষ্ট দূর করতে পারেন, ইফতারি কিনে দিতে পারেন। আবার আপনি সহযোগিতা করতে পারেন আপনার অধীনস্থ যারা কর্মচারী আছেন, তাদের বোঝা, তাদের কাজ একটু কমিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান খফফা আম মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ দাস কর্মচারীর বোঝা হালকা করে দেয়, তার কষ্ট লাঘব করে দেয়, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাহলে এই রমজান মাস হইল পারস্পরিক সহযোগিতার মাস। আপনার অধীনে কোনো কর্মচারী আছে, কর্মকর্তা আছে, আপনার অধীনে কেউ কাজ করে, যদি আপনি তাকে তার প্রাপ্য মজুরি দেন, তার কাজের বোঝা একটু কমিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এর কমিয়ে দেওয়ার বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো সম্মানিত হাজির, রমজান মাস আসতেছে,
আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি চাই, কারণ জাহান্নামের আগুন কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আমরা যারা আছি এবং আমাদের সন্তানের যারা যারা ছোটো, তাদেরকেও রোজা রাখার অভ্যাস করতে হবে, ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। যারা 7-8-10 বছর বয়স, তাদেরকেও রোজা রাখার অনুমতি দিতে হবে। ভাত খিলাইলেন, সিহরি খিলাইলেন, দেখা গেল আজকে থাকতে পারতেছেন আপনি 12টা-1টা রোজা ভাঙান, এরপরে 2-4 দিন পর দেখবেন আসর পর্যন্ত যাবে, এরপরে দেখবেন সে রোজা অবশ্যই রাখতে পারবে। কারণ এই রমজান মাসে হলো আত্মসংযমের মাস, জুহুদের মাস, চেষ্টা করার মাস। গুনাহ থেকে আপনি যেমন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, চেষ্টা করেন, সেরকমভাবে আপনার সন্তানদেরকেও বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে, রোজা ভঙ্গ করা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আপনি পরিবারের কর্তা, আপনি নিজেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কিন্তু আপনার সন্তানদের কোনো খোঁজখবর আপনি রাখেন না, এটা তো হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন এবং আপনার পরিবার পরিজনকেও বাঁচান। আপনি একাই বাঁচলে তো হবে না। এজন্য যারা পরিবারের গার্জিয়ান, কর্মকর্তা, তারা পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে যে আমার স্ত্রী, সন্তান, ছেলেমেয়ে তারা কী করতেছে, রোজা রাখতেছে কি না, তার সমস্যাটা কি, সব বিষয়ে তার মাথায় ঘুরপাক খাইতে হবে, খেয়াল করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি সম্পর্কে একটা হাদিস, বিশাল হাদিস বর্ণনা করেছেন। সালমান ফারসি থেকে হাদিসটা বর্ণিত আছে যে যখন শাবান মাসের শেষ সময় আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন যে কত আযাল্লাকুম শাহরুন আজিমুন, যে তোমাদের সামনে একটা বরকতপূর্ণ মাস, সম্মানিত মাস আসতেছে। শাহরুন মুবারাকুন ফিহি লাইলাতুন খয়রুম মিন আলফি শাহর, এটা এমন এক মাস যেই মাসে একটা এমন রাত রয়েছে যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। রাতটার নাম কি? লাইলাতুল কদর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে জাআলাল্লাহু সিয়ামাহু, এই মাসে দিনের বেলা রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্রিতে যে তারাবি নামাজ পড়া, এটাকে আল্লাহ তাআলা সুন্নতে মুয়াক্কাদা করে দিয়েছেন, সুন্নত করে দিয়েছেন। মান তাকররবা ফিহি বি খসলাতিন মিনাল খৈর, যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাসে একটা নফল কাজ করবে, কামান কানা আদ্দা ফারিদাতান ফি মা সিওয়া, সে ব্যক্তি যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। তাহলে দেখেন রমজান মাসের কত বরকত, কত মর্যাদা, কত ফজিলত। আপনি এই মাসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2 রাকাত নফল আদায় করলেন, আপনার এই নফলটা অন্য এক মাসে ফরজের সমতুল্য হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফি মা সিওয়া, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ পালন করলো, সেজন্য অপর মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব পেল। তাহলে দেখেন এই মাসে কত ফজিলত। আপনি 1 টাকা দান করবেন, কয় টাকা সওয়াব পাবেন? 70 টাকা। কিন্তু অন্য মাসে, রমজানের পরের মাসে বা আগের মাসে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকাই সওয়াব পাবেন। কিন্তু রমজানের বরকত, ফজিলত, মর্যাদার কারণে 1 টাকা দান করলে কয় টাকা? 70 টাকা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াহুয়া শাহরুস সবর, এই মাস হলো ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। কারণ আপনি দীর্ঘ 15-16 ঘন্টা না খেয়ে আছেন, আপনার ধৈর্য না থাকলে আপনি তো থাকতে পারতেন, আপনি খেয়ে ফেলতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ, এই ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আপনি সারাদিন না খেয়ে আছেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে না? আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দিব। কারণ রোজা কার জন্য? রোজা তো একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ কোনো মানুষকে দেখানোর জন্য মানুষকে না খেয়ে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি নিজে প্রতিদান দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, ওয়া শাহরু মুওয়াসাতুন, এই মাস হলো পরস্পর সাহায্য সহযোগিতার মাস, একে অপরকে সাহায্য করার মাস। এরপরে রাসূল আরও বলেন, ওয়া শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজেক বাড়িয়ে দেওয়া হয়। এজন্য দেখা যায় যে অন্য মাসে খাইতে পারে না, কিন্তু রমজান মাসে খাওয়ার অভাব নাই। ইফতারিতে দেখবেন আইটেম 5টা-7টা আছেই, কিন্তু অন্য মাসে এই নাস্তা খাওয়ার টাকা পকেটে থাকে না। কিন্তু রমজান মাসে কোথা থেকে যে আসে বলাই যায় না। রাসূল বললেন, ইউজাদু ফি রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজেক কী করা হয়? বাড়িয়ে দেওয়া হয়। এরপরে রাসূল আরও বলেন যে মান ফাত্তরা ফিহি সাইমান, যে ব্যক্তি কোনো
রোজাদারকে ইফতার করাবে কানালাহু মাগফিরাতুন লিজুনুবিহি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রকবাতি মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এরপর আরও বলেন ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াং তাকিসা ফিহি মিন আজরিহি শাইউন, অর্থাৎ কোনো রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করালেন, রোজাদার ব্যক্তি যে সওয়াব পাইল আপনিও সেই সওয়াব পাইলেন। এখানে অনেকেই বলে থাকে যে আমি সারাদিন রোজা আছি, আমাকে একজন ইফতার করলো, আমার সওয়াবগুলো মনে হয় সে নিয়ে নিল। এরকমটা কিন্তু নয়, কারণ আল্লাহর ভান্ডারে কিন্তু কমতি পড়ে নাই। এটা হলো রমজান মাস নেকি অর্জনের জোয়ারের মাস, কামাই করার মাস। যে যত পাচ্ছে তত নিচ্ছে। আপনি রোজা আছেন, আপনি আরেকজনের রোজা ইফতার করাইলেন, আপনি 2টা রোজা সওয়াব পাইলেন। কিন্তু যাকে রোজাদার ইফতার করাইলেন ওর কোনো সওয়াবের কমতি হবে না, সে যা পাওয়ার সে তাই পেয়ে যাবে। মাঝখানে আপনি তাকে ইফতার করানোর কারণে আপনি 2টা রোজা সওয়াব পাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে কুলনা ইয়া রাসূলুল্লাহ, এরপরে সাহাবা কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা নুফাত্তিরু বিহি সাইম, যে আপনি যে বলতেছেন একজনকে ইফতার করাইলে তার যে আমরা সেই সওয়াব পাবো, কিন্তু আমরা তো এমন অনেক লোক আছি যাদের অন্যকে ইফতার করার সামর্থ্য নাই, আমরা তাদেরকে কীভাবে ইফতার করাবো, কারণ তো আমাদের টাকা পয়সা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন, যদি কোনো ব্যক্তি একজনকে মাত্র 1 ঢোক দুধ দ্বারা ইফতার করায়, আও তামরাতিন, অথবা একটা খেজুর দ্বারা ইফতার করায়, আও শারবাতিম মিম মাইন, অথবা কিছু পানি দ্বারা ইফতার করায়, তাহলে অনুরূপ সব সেই পাবে। এখন বলেন, যদি আপনি দুধ খিলাতে না পারেন, একটা খেজুর দিতে না পারেন, অন্তত পানি তো দিতে পারবেন। পানি কিন্তু টাকা লাগে না। এজন্য ইফতার যারা রোজা তাদেরকে সহযোগিতা করতে হবে, ইফতার করাইতে হবে, চেষ্টা করতে হবে, অন্তত পানি হইলেও এগিয়ে দিতে হবে। তাহলে আপনি যে রোজা সওয়াব পাবেন তার কাছ থেকে অনুরূপ সওয়াব আপনি পাবেন, কিন্তু তার সওয়াবের কোনো কমতি হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ওয়ামান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পান করাবে, সাকাহুল মিন হাউজি, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপরে বলেন যে লা ইয়াজমাউহা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাউজে কাউসারের পানির এত মর্যাদা, তার এত পাওয়ার যে আপনি জান্নাত না যাওয়া পর্যন্ত আপনার আর কোনো তৃষ্ণা পিপাসা লাগবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ওয়াহুয়া শাহরু আউয়ালুহু রহমত, এই রমজানের প্রথম অংশে আছে রহমত, ওয়া আওসাতু মাগফিরা, মাঝখানে আছে ক্ষমা, ওয়া আখিরাতুকুম মিনান নার, এবং শেষে আছে জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ রমজান মাসটা পুরো আমাদের জন্য বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ওয়ামান খাফাফা আম মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী দাস যারা কাজ করে তাদের বোঝা হালকা করে দেয়, তখন রাসূল বলতেছেন আতাকাহুল্লাহু মিনান নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। তাহলে রমজান মাসে কত ফজিলত, কত মর্যাদা! একটা নফল কাজ করলে অন্য মাসে ফরজের সওয়াব, এই মাসে একটা ফরজ বেশি আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব। অপরকে ইফতার করলে তার সমপরিমাণ সওয়াব, অন্তত পানি দিয়ে ইফতার করাইলেও তার রোজার পরিমাণ সওয়াব আপনি পাচ্ছেন। সওয়াব কিন্তু আমাদের অবশ্যই দরকার। কাল কিয়ামতে বা মারা যাওয়ার পর আপনার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ, বৈত্য কোনো কিছু কাজে আসবে না, একমাত্র আপনার নেক আমল, নেকি, এগুলোই উপকারে আসবে। এজন্য আসুন, রমজান মাস হলো নেকির জোয়ারের মাস। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ রাখেন এবং নেকি অর্জন করার তৌফিক দান করেন, তার হুকুম হাকামগুলি পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।